আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে বাংলাদেশ পুলিশ ক্যাডেট সাব ইন্সপেক্টর নিরস্ত্র পদে নিয়োগ বিজ্ঞপ্তি 2025। তো এসআই পদে এই সার্কুলারটা ইতিমধ্যে প্রকাশিত হয়েছে। এখানে আমরা এই ভিডিওতে জানবো যে এখানে কী কী যোগ্যতা চাওয়া হয়েছে, সেই সঙ্গে পরীক্ষা কয় ধাপে হতে পারে, তারপরে পরীক্ষার যে বিষয়বস্তু ইত্যাদি বিষয় নিয়ে আমরা এই ভিডিওতে আলোচনা করব। তো প্রথমেই আমরা যদি দেখি যে এখানে কী কী যোগ্যতা চাওয়া হয়েছে, সেই ক্ষেত্রে বয়স চাওয়া হয়েছে 19 থেকে 27 বছরের মধ্যে আপনার হতে হবে, সেটা 20 অক্টোবর 2024 খ্রিস্টাব্দে। ওকে। আর মুক্তিযোদ্ধার ক্ষেত্রে আপনার 32 বছর বয়স। শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে আপনার ন্যূনতম স্নাতক ডিগ্রি, আর কম্পিউটার ব্যবহার দক্ষতা থাকতে হবে, আর বাংলাদেশিতে অবশ্যই। আর বৈবাহিক অবস্থায় খুব ইম্পর্টেন্ট বিষয় যে অবশ্যই অবিবাহিত হতে হবে, অর্থাৎ আপনি বিবাহিত হলে এটাতে আবেদন করতে পারবেন না। এরপর শারীরিক যে মাপ চাওয়া হয়েছে এটি আমরা একটু দেখব। এখানে উচ্চতা বলা হয়েছে ছেলেদের ক্ষেত্রে 5 ফুট 6 ইঞ্চি, আর নারী প্রার্থীর ক্ষেত্রে 5 ফুট 4 ইঞ্চি। ওজন ওর বয়স এবং উচ্চতার সঙ্গে ওজন অনুমোদিত পরিমাণে হতে হবে। আচ্ছা, এবার দৃষ্টিশক্তি বলা আছে 6:6। আচ্ছা, এরপরে 2 নম্বর বলা আছে শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণ, শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষার জন্য অনলাইনে আবেদনের নিয়মাবলী। দর্শক, আপনাদেরকে বলি যে আপনাদেরকে এখানে কিন্তু 2টি আবেদন করতে হবে। প্রথমে শারীরিক সক্ষমতা যাচাইয়ের জন্য একটা পরীক্ষা, এর পরবর্তীতে আপনাদের রিটেন পরীক্ষার জন্য আবার কিন্তু আবেদন পূরণ করতে হবে। তো এখানে আমরা যে প্রথমে আবেদন করার সময় আমরা police.teletalk.com.bd এই লিঙ্কে প্রবেশ করে আপনাদের যাবতীয় তথ্য দিয়ে আবেদন করবেন। এই ক্ষেত্রে শুধুমাত্র 40 টাকা লাগবে, আর ছবি তো 300 এবং স্বাক্ষর 300x80 ইত্যাদি লাগবে। তো আপনারা দেখে নেবেন, আমি এখানে সম্পূর্ণ সার্কুলারটাই দেখাবো। 40 টাকা দিয়ে প্রাথমিক আবেদন আপনারা করবেন। তারপরে আপনাদের প্রিলিমিনারি স্ক্রিনিং এইটা অনুষ্ঠিত হবে, অর্থাৎ শারীরিকগতভাবে যে আপনি ফিট এইটার জন্য একটা প্রিলিমিনারি স্ক্রিনিং হবে। এরপরে আপনাকে আবার শারীরিক মাপ এবং কাগজপত্র যাচাইকরণ, আবার প্রবেশপত্র আপনাকে সংগ্রহ করতে হবে। তো শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণ, শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষা। শারীরিক পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর আপনাদেরকে বিভিন্ন কাগজ এগুলো সাবমিট করতে হবে, যেমন চেয়ারম্যানের সনদ, তারপরে একাডেমিক সনদ, যা যাবতীয় সব কিছু এখানে দেখে নেবেন। এর পরবর্তীতে আপনাদেরকে 6 নম্বর পয়েন্টে বলা আছে যে লিখিত ও মনস্তত্ত্ব সহ কম্পিউটার দক্ষতা এবং বুদ্ধিমত্তা ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য অনলাইনে আবেদনের নিয়মাবলী। অর্থাৎ আপনি যদি শারীরিক পরীক্ষায় একবার ফিট হয়ে যান, দেন আবার আপনাকে আবেদন করতে হবে, সেটা হলো লিখিত পরীক্ষার জন্য। তো সেই ক্ষেত্রে কী কী পরীক্ষা হবে? লিখিত পরীক্ষা এবং মনস্তত্ত্ব, কম্পিউটার দক্ষতা এবং বুদ্ধিমত্তা ও মৌখিক পরীক্ষা, এই 3-4টে পরীক্ষার জন্য আপনাকে অনলাইনে আবেদন ফর্ম আবারও পূরণ করতে হবে। সেই ক্ষেত্রে ওই একই ঠিকানায় ঢুকে তারপরে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে তারপরে আপনাকে ফর্ম পূরণ করতে হবে। এই ক্ষেত্রে আপনার চার্জ লাগবে 550 টাকা। তো এরপর আমরা যদি সার্কুলারের উপরে ডান দিকের অংশ দেখি, সেক্ষেত্রে কী বলা আছে। আচ্ছা, এরপরে অনলাইনে আপনাদেরকে এইভাবে আবেদন করতে হবে। তারপর আপনাকে টেলিটক সিম ব্যবহার করে 550 টাকা পেইড করতে হবে। তারপরে 7 নম্বর পয়েন্টে বলা আছে লিখিত ও মনস্তত্ত্ব, কম্পিউটার দক্ষতা এবং বুদ্ধিমত্তা ও মৌখিক পরীক্ষার প্রবেশপত্র বা অ্যাডমিট কার্ড সংগ্রহ করুন। এরপর যে সময় তার পরীক্ষা হবে সেই সময় হয়তো বা ওনারা একটা মেসেজ দেবেন। সেই মেসেজ পাওয়ার পর ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে আপনি police.teletalk.com.bd এই লিঙ্কে প্রবেশ করে আপনি আপনার ডাউনলোড করতে পারবেন প্রবেশপত্র। দেন আপনার যে লিখিত এবং মনস্তত্ত্ব এই যে পরীক্ষাটা অনুষ্ঠিত হবে, এই পরীক্ষায় মার্ক বন্টন অলরেডি দিয়ে দিয়েছে এখানে, খুবই সুবিধাজনক এই বিষয়টা। সেটা হলো ইংরেজি এবং বাংলা রচনা এবং কম্পোজিশন। ইংরেজি এবং বাংলা রচনা ও কম্পোজিশন হবে 100 মার্কের, এটা হবে 3 ঘন্টার পরীক্ষা। তারপরে হলো সাধারণ জ্ঞান ও গণিত, এই দুই বিষয়ে হবে 100 মার্কের পরীক্ষা, এটাও হবে 3 ঘন্টা। তারপরে হবে আপনার মনস্তত্ত্ব বা মানসিক দক্ষতা যে পরীক্ষাটা, এটা হবে আপনার 50 মার্কের এবং এটা হবে 1 ঘন্টা। তারপরে এখানে বলা আছে যে পরীক্ষা কেন্দ্রের যাবতীয় তথ্যাবলী পুলিশ অফিসিয়াল ওয়েবসাইট police.gov.bd এই ওয়েবসাইটের মধ্যে অথবা SMS-এর মাধ্যমে জানানো হবে। তারপরে আপনার পরীক্ষা হবে কম্পিউটার দক্ষতা পরীক্ষা। কম্পিউটার দক্ষতা পরীক্ষায় আপনাকে MS ওয়ার্ড, তারপরে ওয়েব ব্রাউজিং এবং ট্রাবল শুটিং বেসিক বিষয়গুলি আপনাকে জিজ্ঞাসা করতে পারে। তারপরে হলো বুদ্ধিমত্তা ও মৌখিক পরীক্ষা। এইটার ক্ষেত্রে এখানে কী বলা আছে, লিখিত ও মনস্তত্ত্ব কম্পিউটার দক্ষতা পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদেরকে পরীক্ষা কেন্দ্রের তারিখ ও সময়সূচি অনুযায়ী 50 নম্বরে বুদ্ধিমত্তা ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। এই ক্ষেত্রে উত্তীর্ণ প্রার্থীকে ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে ওই police.teletalk.com.bd প্রবেশ করে বুদ্ধিমত্তা এবং মৌখিক পরীক্ষা আবার প্রবেশপত্র সংগ্রহ করতে হবে। বেশ কয়েকবার আপনাকে প্রবেশপত্র কালেক্ট করতে হবে। এরপরে হবে আপনার স্বাস্থ্য পরীক্ষা।
ঠিক আছে, অর্থাৎ আপনার শরীরের মধ্যে কোনো বড় ধরনের প্রবলেম আছে কি না এই বিষয়ে আপনাদের পরীক্ষা হবে। সেটা কোন জায়গায়? স্বাস্থ্য পরীক্ষা সংক্রান্ত পুলিশ কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল রাজারবাগ ঢাকায় সংশ্লিষ্ট মেডিকেল বোর্ড কর্তৃক গৃহীত সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে। স্বাস্থ্য পরীক্ষায় একবার অযোগ্য ঘোষিত হলে পুনরায় স্বাস্থ্য পরীক্ষায় কোনো আবেদন বিবেচিত হবে না। তাহলে পরীক্ষাটা হবে হলো কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল রাজারবাগ ঢাকায়। আচ্ছা, তারপরে 12 নম্বর পয়েন্টে আছে যে মৌলিক প্রশিক্ষণের জন্য চূড়ান্ত মনোনয়ন। সিলেকশন বোর্ড কর্তৃক সুপারিশকৃত প্রার্থীদেরকে স্বাস্থ্য পরীক্ষায় যোগ্য ঘোষণা ও পুলিশ ভেরিফিকেশনে সন্তোষজনক বিবেচনান্তে মৌলিক প্রশিক্ষণের জন্য চূড়ান্তভাবে মনোনীত করা হবে। এই উপরোক্ত ধাপ পরে আপনি ট্রেনিংয়ের জন্য হয়তো বা মনোনীত হবেন। তারপর আপনাদেরকে এটা নির্বাচিত প্রার্থীদেরকে বাংলাদেশ পুলিশ একাডেমি সারদা একাডেমিতে 1 বছর মেয়াদি মৌলিক প্রশিক্ষণ অংশগ্রহণ করতে হবে। এটা হলো রাজশাহীতে। তারপর প্রশিক্ষণকালীন আপনার বিভিন্ন সুযোগ সুবিধার কথা এখানে বলা হয়েছে যে আহার, বাসস্থান, ইউনিফর্ম ও চিকিৎসা সেবা প্রদান করা হবে। তারপরে সরকারি বিধি মোতাবেক আপনাদেরকে ভাতা দেওয়া হবে। তারপরে বলা হয়েছে যে চাকরিতে আচ্ছা, চাকরিকালীন প্রশিক্ষণকালীন সময় আপনি যদি কোনো ভুল তথ্য বা মিথ্যা তথ্য দিয়ে থাকেন সেক্ষেত্রে আপনার হয়তো বা চাকরি হয়তো বা বরখাস্ত সহ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। না, এখানে তো এরকম কেউ আসলে ভুয়া তথ্য দিয়ে আবেদন করে না সাধারণত। আচ্ছা, নিয়োগ এবং চাকরির সুবিধাদি 1 বছর মৌলিক প্রশিক্ষণ সফলভাবে সমাপ্তির পর জাতীয় বেতন স্কেল অনুযায়ী 10ম গ্রেড অর্থাৎ বর্তমানে সেকেন্ড ক্লাস যেটা আমরা বলি 10ম গ্রেড 16,000 থেকে 38,640 টাকা এই স্কেলে আপনারা স্যালারি পাবেন। তারপর আপনার যে সুবিধা আছে বিনামূল্যে পোশাক সামগ্রী, ঝুঁকি ভাতা, তারপরে চিকিৎসা সুবিধা এবং নিজ ও পরিবারের নির্ধারিত সদস্যের জন্য প্রাপ্যতা অনুযায়ী স্বল্প মূল্যে পারিবারিক রেশন সামগ্রীও পাবেন। তারপরে প্রচলিত নিয়ম অনুযায়ী উচ্চতর পদে পদোন্নতি সহ জাতিসংঘ মিশনে অংশগ্রহণের সুযোগ। ওকে, এরপর সাধারণ নির্দেশ কিছু দেওয়া আছে যে আপনাকে আচ্ছা, এদিকে সার্কুলারের শেষ অংশটা এরকম। তো ঠিক আছে দর্শক, আপনারা দেখে শুনে পূর্ণাঙ্গভাবে সার্কুলারটা ভালোভাবে আরেকবার পড়ে তারপর আবেদন করবেন। শুভকামনা রইল, ভালো থাকবেন।